নমস্কার, কেমন আছেন সবাই? ঈশানভি হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। বাঁধাকপি দিয়ে সবজি। যখন একঘেয়ে বাঁধাকপি আমাদের খেতে খেতে ভালো লাগে না, তখন এই রেসিপিটা আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন। চলুন দেখা যাক কী কী উপকরণ লাগছে। এখানে আমি টুকরো করে নিয়েছি শিম, নিয়েছি ছোট করে ক্যাপসিকাম, নিয়েছি ছোট করে গাজর কুচি, আর নিয়েছি কিছু টুকরো বিনস। এখানে আমি আলুগুলোকে ডুবো ডুবো করে কেটে রেখেছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সব সবজি আমার ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। আর নিয়েছি কুচনো বাঁধাকপি, নিয়েছি টুকরো করা বেগুন, নিচ্ছি কিছুটা রসুন কুচি, রসুনটাকে আমি একটু থেতো করে নিয়েছি, আর নিচ্ছি পেঁয়াজ কুচি। এই রেসিপিটি আপনারা রুটি, ভাত বা পরোটার সঙ্গেও খেতে পারেন। এখানে আমি একটি কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেলটা আমরা ভালোভাবে গরম করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা হালকা নেড়ে চেড়ে নেব রং ধরা পর্যন্ত। দেখুন পেঁয়াজ আমাদের এরকম ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব থেতো করা রসুন। রসুনটা দিয়েও আমরা কিছু সময় নেড়ে চেড়ে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়ে আমরা নেড়ে চেড়ে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। কিছু সময় আমরা ভেজে নেব আলুগুলো। আলু আমরা ভেজে নিয়েছি। এবার আমরা যে সবজিগুলো টুকরো করে রেখেছিলাম, সেই সবজিগুলো আমরা দিয়ে দিচ্ছি। আলুর সাথে আমরা সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। আমরা ভাজবো মিডিয়াম আঁচে। এখানে আমি কিছুটা মটরশুঁটি নিয়েছিলাম ছাড়িয়ে, আপনারা অবশ্যই দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। দেখুন আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। কিছুটা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেব বেগুন। যেহেতু আগে বেগুন গলে যায়, তার জন্য আমরা বেগুনটা একটু পরে দেব। এবার ঢাকা চাপা দিয়ে আমরা 2 মিনিটের মতন মিডিয়াম টু লো আছে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে সবজির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বাঁধাকপিটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমরা ঢাকা চাপা দিয়ে রেখে দেব 2 মিনিটের মতো। দেখুন বাঁধাকপি থেকে যথেষ্ট পরিমাণে জল ছেড়েছে। এই বাঁধাকপি থেকে যে জলটা ছেড়েছে, সেটাতেই আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 5 মিনিটের মতন রান্না করে নিয়েছি। যেহেতু আগে আমরা সবজিটাকে কষিয়ে রেখেছিলাম, তার জন্য রান্না করতে আমাদের বেশি সময় লাগবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন গরম মশলা গুঁড়ো। দিলে পরে স্বাদটা ভালো আসে, তার জন্য আমি দিলাম। এই সবজিটা আপনারা রুটি, পরোটা
মিষ্টি মিষ্টি স্বাদ হলে এই রেসিপিটি ভালোই লাগে। আবারও আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম ঢাকা চাপা দিয়ে। এবার আমরা একটি পাত্রে সার্ভ করে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। এরপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।